কি সমস্যা আপনার? নামাজ পড়তে এতক্ষণ সময় লাগে? আপনাদের কি লাগবে? কিনতে তো এসেছিলাম অনেক কিছু, এখন কোনো কিছুই কিনবো না। নামাজের সময় হলে তো নামাজ পড়তেই হবে। প্রায় 15 মিনিট থেকে এখানে বসে আছি, সেদিকে কোনো খেয়াল আছে আপনার? রাগ করবেন কি না। লাগবে আপনাদের? ভাই আপনার দোকান থেকে আমার কিচ্ছু লাগবে না, এই চল তো। অনেক কিছু কিনতে আসছিলাম, কিন্তু ওনার কোনো খবর নাই। এভাবে বিজনেস করবেন আপনারা? আমাদের কিছুই লাগবে না, চল। আলিফ, মন খারাপ করো না, রিজিকের মালিক আল্লাহ। আমার এমন কাস্টমার দরকার নাই, আমার দরকার তোমার মতো সৎ ও আলেম ছেলে। ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার নিয়ে আসো। যাক, একটু বাড়ায় নিয়ে এসো, কারণ বলা যায় না কখন কোন মুসাফির চলে আসে, তাদের জন্য তো রাখা দরকার না। চল দেখি কি কি আছে এখানে। নামাজ পড়তেছে। চল, ওদিকে যাই। দিদি দেখ, এই কালারটা কেমন? না, এটা বেশ সুন্দর। এটা সুন্দর না? তোকে সুন্দর লাগবে, এটা আমাকে সুন্দর লাগবে। দোস্ত চল তো অন্য দোকানে যাই। কি সমস্যা আপনার? নামাজ পড়তে এতক্ষণ সময় লাগে? এভাবে করবেন বিজনেস? এভাবে বিজনেস করলে মানুষ এসে চলে যাবে এখান থেকে। আল্লাহ তাআলা যেভাবে লিখে রেখেছেন সেভাবেই হবে ব্যবসা। আপনাদের কি লাগবে? কিনতে তো এসেছিলাম অনেক কিছু, এখন কোনো কিছুই কিনবো না। আপনি শুধু শুধু রাগ করছেন। রাগ করবেন না, নামাজের সময় হলে তো নামাজ পড়তেই হবে। এত কিছু না করে আপনাদের কি লাগবে বলেন জানাবো। শোনাবা? উপহাস করবেন না। প্রায় 15 মিনিট থেকে এখানে বসে আছি, সেদিকে কোনো খেয়াল আছে আপনার? রাগ করবেন কি না। লাগবে আপনাদের? ভাই আপনার দোকান থেকে আমার কিচ্ছু লাগবে না, এই চল তো। অনেক কিছু কিনতে আসছিলাম, কিন্তু ওনার কোনো খবর নাই। এভাবে বিজনেস করবেন আপনারা? আমাদের কিছুই লাগবে না, চল। আলিফ, মন খারাপ করো না, রিজিকের মালিক আল্লাহ। আমার এমন কাস্টমার দরকার নাই, আমার দরকার তোমার মতো সৎ ও আলেম ছেলে। ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার নিয়ে আসো। যাক, একটু বাড়ায় নিয়ে এসো, কারণ বলা যায় না কখন কোন মুসাফির চলে আসে, তাদের জন্য তো রাখা দরকার না। ঠিক আছে। চল বয় দিব। বাবা বাবা, তোমার দুটো পায়ে ধরে আমাকে বিয়ে দিও না। এমন করিস না, বল বাড়িতে মেহমান। বল বল, এমন করিস না, বল বল। ঠান্ডা মাথায় চোখ করে বল। বাবা, আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে? জি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তোমার কি ছেলে পছন্দ হয়েছে? জি না। না মানে কি বলতে চাও? আচ্ছা, উনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? না। ইনশাল্লাহ বিয়ের পর থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন? জি না। ছোটবেলায় খুব সুরলা কণ্ঠে কোরআন পড়তো আমার মেয়ে। আচ্ছা, সমস্যা নেই, আমরা শিখিয়ে নেব, কোনো সমস্যা নেই। না, সমস্যা আছে। 1 নম্বর সমস্যা হচ্ছে আমি একজনের সাথে প্রেম করি, সে ইটালি থাকে। একটু আগে আমাকে কল দিছে, তার সাথে আমার ফেসবুকে পরিচয়। তাহলে স্যার আমি কাউরে বিয়ে করতে পারবো না। আর আমি একটা স্মার্ট ছেলে চাই, আমি তো হুজুর ছেলে চাই না। আপনারা কিছু মনে করেন না, আমার আর কিচ্ছু করার নেই। এই এই কি বলতেছে সেগুলি? আবুল তাবুল, হ্যাঁ? শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, কার সামনে কি বলতে হয়? মেহমানের সামনে কি শুরু করছো? বেয়াদব। ভাই ভাবলাম সেটা পায়ে ধরি, আমাকে বাঁচান। আব্বা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, আর আমি এই হুজুর ছেলেকে বিয়ে করব না। আমি একটা স্মার্ট ছেলে চাই। জুতাইয়ে লম্ব কিনে ফেলা যাবে। আঙ্কেল, আপনি ওনার উপর উত্তেজিত হবেন না। ওনার নিজের মত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে। ইনশাল্লাহ একদিন হয়তো বা উনি ওনার ভুলটা বুঝতে পারবে। আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুক। আপনার ভাগ্যে আল্লাহ যা রেখেছে তার সাথে আপনার বিবাহ হোক। আল্লাহ আমার এই বোনটাকে নেককার বান্দার হাতে তুলে দিন। ভাইজান চললাম। ভাই আপনার কি ভালো মানুষ, আমার তো কি খুশি লাগতেছে।
জি, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। খুশি লাগতাছে আব্বা আমার অনেক খুশি লাগছে। তোমার খুশি লাগছে মানে হাসিল কেমন রে স্ক্রিপ্টটা? হ্যাপি টেস্ট বাবা আইসক্রিম দিয়ে হবে না, চলো না ফাস্ট ফুডে যা কিছু খাই। ঠিক আছে, আজকে খেতে পারবি, কাল থেকে কিন্তু রোজা থাকতে হবে, তোর চাচার নির্দেশ মনে থাকবে? ও বাবা, কালকে থেকে সেরিও খাবো, ইফতারিও করবো, আবার এসে বাইরে আইসক্রিমও খাবো। ওকে চল। আসসালামু আলাইকুম। বুঝলাম। আপনারা এগুলো কি করছেন? রমজান মাসে জনসম্মুখে এটা কি ঠিক হচ্ছে? চলে আসছে একজন উপদেষ্টা উপদেশ দেওয়ার জন্য। এই, আপনার কোনো কাজ নেই? হ্যাঁ, কাজ কাম না থাকলে যে অন্য কোনো কাজ করেন। আমাদের ডিস্টার্ব করছেন কেন? দেখতেছেন না খাওয়া দাওয়া করতেছি। আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করুক। আচ্ছা জনাব, আপনার সাথে আমার কিছু কথা ছিল, একটু সামনে আসবেন? দেখুন, আপনি তো বয়স্ক মানুষ, আপনার পর্যাপ্ত বয়স হয়েছে, এই রমজান মাসে এভাবে বাইরে ঘুরে ঘুরে আইসক্রিম খাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আপনি রোজা রাখেন না কেন? দেখো, আমি অসুস্থ মানুষ, আমার গ্যাস্ট্রিক, যার কারণে আমি রোজা রাখতে পারি না। আর হ্যাঁ, তুমি যেটা বললে, তোমার মতো বয়সে আমি অনেক রোজা রাখছি। আমার মতো বুড়া হও, বয়স হোক, তারপর বুঝবা অসুস্থ হলে পরে রাখা যায় কি রাখা যায় না রোজা। আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করুক। আচ্ছা, আপনার সাথে ইনি কে? এ হচ্ছে আমার মেয়ে, ও খুব ভালো ডান্সার। ও, এনারও কি গ্যাস্ট্রিক নাকি? আরে তুমি এত কথা বলো কেন? খুব বেশি কথা বলো তুমি। যাও তো, যাও তোমার কাছে যাও তো, এমনি আইসক্রিম করে যাচ্ছে, যাও তো ভাই, যাও তোমার কাছে যাও। আপনি আমার কথা কিছু মনে করবেন না। বাবা এত কি কথা বলছো, চলো। হ্যাঁ চল। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান শোন, এখন আর কোথাও যাবো না, কেন? মনটা খারাপ হয়ে গেছে। আসলে আমরা যেটা করতেছি এটা তো ঠিক না। রোজা রমজানের রাস্তাঘাটে যেটা খাচ্ছি এটা মানে আমার আজ ভালো লাগতেছে না। চল তো, মনটা খারাপ হয়ে গেছে, চল তোর বাকি চল। দোস্ত, তুই কি রোজা রাখছস? আরে ধর, আব্বার ভয়ে সেহরি ঠিকই খাই, কিন্তু রোজা আমি রাখতে পারি না। কিন্তু কি করবো বল, আমার তো অনেক খিদা লাগে। আচ্ছা শোন দোস্ত, চল আমরা কিছু খেয়ে আসি, বিল না হয় আমি দিব। আরে দোস্ত, আমারও তো সেম অবস্থা। বাসায় যে একটা খানে দজ্জাল চাচা আছে, এই চাচার জন্য সেহরি প্রত্যেক দিন রাত্রে খাওয়া লাগে। বাট প্যারা নাই, বাহিরে এসে আমি আর আব্বা কিছু না কিছু ব্যবস্থা করে খেয়েই নিই। তো কি খাইছিস? জাস্ট আইসক্রিম। ধরো, আইসক্রিম কি পেট ভরে নাকি? চল তো আজকে আমরা ফাস্টফুড খাবো। আচ্ছা রাখ রাখ দোস্ত, আমার না কিছু কেনাকাটা বাকি আছে, ওগুলো করি, তারপর না হয় একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে পিৎজা টিজা কিছু খাওয়া যাবে। পিৎজা? আজকে আমার বাবা মানে যা পিৎজা খাওয়াইছে, মানে কি? কোথা থেকে এক হুজুর টুজুর ধরে নিয়ে আসছে, আমাকে বিয়ে দেবে বলে। তারপর ওনার হাতে পায়ে ধরে আমি ওনাকে কান্না করে বলছি যে ভাই আমার বয়ফ্রেন্ড আছে, আমাকে বিয়ে করেন না। তারপর কেমনে কি করলি? তারপর আর কি, তারপর উনি মানছে। আর আব্বা তো তুই জানিস কেমন, আব্বা আমাকে জুতা দিয়ে পিটাইছে। জুতা দিয়ে পিটাইছে? সেই করছো সেই, চল চল চল, ভালো বিনোদন দিলি তুই। এই যে, এই মেয়ে, এই এই মেয়ে, এই মেয়ে, কথা কানে যায় না? দাঁড়াতে বলছে, দাঁড়াচ্ছ না কিসের জন্য? কি নাম তোমার? মুখটা খোলো, চেহারাটা দেখবো। কি ব্যাপার, ঠসা নাকি? কানে শোনো না নাকি বোবা, কথা বলতে পারো না? কোনটা? বলছি মাস্কটা খোলো, তোমার চেহারাটা দেখবো। কি নাম তোমার? আমার রাস্তাটা ছাড়েন। বাহ, তোমার ভয়েসটা তো খুব সুন্দর, হেস্কি ভয়েস, হ্যাঁ, রানী মুখার্জির মতো। আমার না হেস্কি ভয়েস খুবই পছন্দ। তোমার ভয়েসটা যেহেতু সুন্দর, তার মানে তোমার চেহারাটা অনেক সুন্দর হবে, তাই না? এই চেহারাটা দেবো, মাস্কটা খোলো খোলো। দয়া করে রাস্তাটা একটু ছাড়েন প্লিজ, রাস্তাটা একটু ছাড়েন। আরে যন্ত্রণা। আচ্ছা আমি তোমার কিছু বলছি, হ্যাঁ, তুমি কাঁদতেছো কিসের জন্য? তাকে তাকে কি দেখো, হ্যাঁ? আমার কি রূপ গজাইছে?
শোনো, স্ট্রেট একটা কথা বলি, তুমি ভাইবো না আমি তোমার ভালোবাসি। অনেক দিন ধরে দেখতেছি তুমি বোরখা পরে রাস্তা দিয়ে হাইটা উইটা যাও, কলেজে যাওয়ার সময় নেকা পয়রা মাস্ক পয়রা মুখ ঢাকে ঢুকে রাখো। তাই আমার একটু আগ্রহ জাগলো তোমার চেহারাটা কেমন সেটা একটু দেখো। আর শোনো, তুমি ভাইবো না তোমার চেহারা দেখতে চাইছি দেখে আমি তোমার পছন্দ করে ফেলাইছি। নো ওয়ে। হ্যাঁ, তোমার মতো খ্যাত মা এরকম লেবাস জীবনও আমি ভালোবাসব না, বুঝতে পারছো তুমি? দয়া করে রাস্তাটা ছাড়েন, আমি রোজাদার, আমার বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ দয়া করে রাস্তাটা ছাড়েন। রোজাদার? হ্যাঁ, সারাদিন কিছু খাও নাই? আরে বেচারা হুদা হুদাই যাও। রোজাদার? হ্যাঁ, এমন একটা ভাব নিল ওনার পৃথিবীতে সে একাই রোজা রাখে। আর সে রোজা রেখে কোনো লাভ আছে? হাজি সাহেব না, চেহারাটা যখন দেখাও নাই, আমি তোমার চেহারাটা দেখেই ছাড়ো, আজ অথবা কাল। ভাইজান, আমি তো ছেলে মেয়ে দুটোকে নিয়ে বিপদেই আছি। ওরা দুজন তো কেউই আমার কথা শুনে না। শুনবে, শোনার মতো ব্যবস্থা করতে হবে। ওর বাবাও পারেনি, তুমিও পারোনি মানুষ করতে, ঠিক আছে? এখন আমি আসছি, কিভাবে মানুষ হয় সেই ব্যবস্থা করতেছি আমি, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই। তোমার ছেলেকে এখন বিয়ে করাই দিতে হবে, মেয়েকেও বিয়ে দিতে হবে, এবং আমি দুইজনের জন্যই পাত্রপাত্রী দেখেছি। ভাইজান, আমার ছেলে তো বেকার, ওকে কে মেয়ে দিবে? বেকারত্ব দূর হবে। বেকারত্ব থাকে, দূর হবে। বেকারত্ব দূর করার জন্য তো তুহিনকে অনেকগুলো টাকা দিলাম, ব্যবসা লস করছে, প্রয়োজনে আবার টাকা দেব, ব্যবসা দিয়ে দেব। আপনি তো ওর বাবাকে অনেক টাকা পয়সা দিয়েছেন ব্যবসার জন্য, সব টাকাই তো উনি নষ্ট করে ফেলেছেন। ছেলে মেয়ে দুটাই তো ওর বাবার মতোই হয়েছে। বাবার মতো হয়েছে, মেয়েটাও নষ্ট হয়েছে। অথচ দেখো, আমি দেশের বাইরে থাকি, আমার ছেলে মেয়েদেরকে আমি দেশের বাইরে নিয়ে গেছি, তারা সেখানে মানুষের মতো মানুষ হয়েছে। সবাই 5 ওয়াক্ত রোজা, নামাজ, আল্লাহর রহমতে কোনো কমতি নাই। আমার মেয়ের কোরআন তেলাওয়াত শুনলে তো তুমি অবাক হয়ে যাবে, কলিজা জুড়ে যাবে। ভাইজান, ওরা দেশে আসবে কবে? ওরা দেশে আসবে ওই হয়তো ঈদের পরে আসবে আর কি। ঈদের আগেই আসতে বলেন না, আমরা সবাই একসাথে ঈদ করি। দেখি, আমি কল দেবো ঈদের আগে, যদি আসতে পারে তাহলে তো সবাই মিলে একসাথে রোজা করলাম, এবং ওদেরকে দেখে দেখে যদি তোমার ছেলে মেয়েরা একটু শিক্ষা গ্রহণ করে তাহলে হয়তো ভালোই লাগবে। দেখা যাক, আমি বলবো। আর তুহিনের কথা আর কি বলবো, সে রোজা রাখে না, তার নাকি গ্যাস্ট্রিকের সমস্যা। ছি, নাউজুবিল্লাহ। ভয় নাই কোনো। আরে আল্লাহকে তো ভয় পেতে হবে, আল্লাহকে ভয় না পেলে তো কিছুই হবে না। ওই সৃষ্টিকর্তাই সব পারে, মানুষ কিছুই করতে পারবে না, ঠিক আছে? মানুষ খারাপ কাজ করতে 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 তার এই কাল্ফটাকে নষ্ট করে দেয়, তখন সে ব্যাক করতে পারে না, ঠিক আছে? আর আল্লাহ যদি হেদায়েত করে তাহলে করবে, দেখা যাক। আরেকটা জিনিস, সেটা হলো যে এই বাড়িটা, এত বড় বাড়ি আমি দিয়েছি থাকার জন্য। থাকার তো হলো, ইনকামের তো একটা ব্যবস্থা করতে হবে। মাসে মাসে আমি আর কত হেল্প করব? তো আমি তো জানি তুমি খুব প্রবলেমের মধ্যে আছো, আর এটাই স্বাভাবিক। তোমার প্রবলেম কবে কাটবে আল্লাহ তাআলা জানে। আমি দোয়া করি তোমার জন্য, ঠিক আছে? আজকে কি কি লাগবে বলো তো? ভাইজান, ছেলেটা একটু বুঝদার হলেই মনে করেন আমার সমস্যা। না না, আজকে ইফতারির জন্য কি কি লাগবে আমি নিজের হাতে কিছু কেনাকাটা করতে চাচ্ছি আর কি। হ্যাঁ, আপনিই তো প্রতিদিন ইফতারের জন্য সব কিনেন। আচ্ছা, সে তুহিন কোথায়? তুহিন! বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين হে আল্লাহ আমাদের রোগ মুক্ত করুন, আশঙ্কা মুক্ত করুন, ঋণ মুক্ত করুন, অভাব অনটন মুক্ত করুন, চিন্তা মুক্ত করুন, হতাশা মুক্ত করুন, জীবনে জানা অজানা যত গুনাহ আছে সব মাফ করুন, আমার বাবা মায়ের গুনাহ মাফ করুন আল্লাহ, আমাদেরকে পাপ মুক্ত জীবন তৌফিক দান করুন, আমাদের সকলকে রোজা রাখা তৌফিক দান করুন। তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ। হে আল্লাহ আমাদের বাবা মায়ের গুনাহ মাফ করে দিন, আমিন। কতক্ষণ যাবত বসে আছি, আরে নাস্তা হবে, কই গেলে তুমি? এখন লাগে নাকি নাস্তা দিতে? আম্মু সবসময় স্লো। এরকমই তো করবো। আরে আস্তে কথা বলেন, রোজার দিনে এত চিল্লাচিল্লি করার কি আছে? আমি তো রোজা জানেন, তারপর তো খাওয়ার একটা ব্যবস্থা করছি। তো তুমি রোজা, বাড়ি থেকে সবাই রোজা নাকি? আমি তো অসুস্থ মানুষ, আমি তো রোজা না। চিল্লা চিল্লি করবো না, কি করবো? এতক্ষণ লাগে নাকি? তুমি বসা রাখছো যে সবাই রে? তোমার ছেলে মেয়েরা তো অসুস্থ না, কই তারা কেউ তো রোজা রাখে না। আম্মু আমার ডান্সিং ক্লাস আছে, আমি ডান্স করি, আমার ফিল্টার তো আমি রোজা রাখলে আমার স্কিন ডাল হয়ে যাবে না, এতটুকু বুঝে না। আর তোর কি সমস্যা? কথা বলিস না কেন? তুই তো ঠিক মতো গোসলও করিস না, নামাজ পড়িস না, জুম্মার দিনটাও নামাজ পড়তে যাস না। আচ্ছা তোদেরকে আল্লাহর ভয় না একটু? আম্মু তুমি প্রতিদিন খাওয়ার সময় চিল্লাচিল্লি করো, এটা খুব বাজে একটা অভ্যাস। আর তুমি কি নাস্তা দিচ্ছ? পাউরুটি, কলা, জেলি, এটা পুরো ড্রাই ফ্রুট। এটা খাওয়া যায় নাকি? কই পরোটা কোথায়, ডিম কই, সবজি কই? কিছু তো একটা থাকবে। এই একটাই তো পারে, আর কি পারে? সারাদিন বগর 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 করতে পারে, মনটা চাহলা পাইতে বেড়ে যায়। কোনো কিছু খবর নাই, একটা জিনিসের সিস্টেম নাই, খালি বগর 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 করতে থাকে সারাটা দিন। আর আজকে এটা কি চলবে? পরোটা বানাও নেই? হ্যাঁ, পরোটা ছাড়া খাওয়া যায় নাস্তা? কে যাবে বাড়ি থেকে বের হয়ে? তুই যা, বাইরে যা, যা বাইরে যা। লজ্জা করে না তো? বুড়া ধামনা হয়েছস, শরীরটাকে ফুলাইছস, রোজার দিনে তুই এখানে ছি! এটা রোজার মাস, ঠিক আছে? ভাই আমি তো অসুস্থ। কিসের অসুস্থ তুই? ও অসুস্থ, ও সারাদিন নাচগান করে বেড়ায়, আর ওই বাউন্ডেলে তো ফাজিল হয়ে গেছিস তোরা। অসভ্য কোথাকার, চাপ। চাচু আপনিও দেখি আম্মার মতো খাওয়ার সময় চিল্লাচিল্লি করেন, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস। স্টুপিড কোথাকার। বাড়ির কাছে মসজিদ, তারপরে এক ওয়াক্ত নামাজ পড়তে যাস না, আবার কথা বলাস। কালকে থেকে যাবো না। ভাইজান ও প্রতিদিনই বলে কালকে থেকে পড়বে, কালকে থেকে পড়বে, কিন্তু কোনোদিনই যায় না। কালকে না, আজকে থেকে যাবি, এখন থেকে যাবি, ঠিক আছে? কোনো কথা শুনতে চাই না। কালকে থেকে এই বস, কই যাস? আমি চুপ! কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ, আর মসজিদে যে নামাজ পড়বি, আমার সঙ্গে মসজিদে যাবি। আমি যদি আমেরিকা থেকে এসে মসজিদে যায় নামাজ পড়তে পারি 5 ওয়াক্ত, তোরা পারবি না কেন? হ্যাঁ, তোরা পারবি না কেন? আর রোজা রাখতে বললি গ্যাস্ট্রিকের সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, অসভ্যগুলি কোথাকার। কে কি রে, কথা কস না কেন? ভাই একটু বাজারে যেতে হবে, একটু জরুরি কাজ আছে, যাবো আর আসবো। যা তাড়াতাড়ি। আরে তোমাকে বলতেছি, কাউকে খেতে দিবে না, একদম খাওয়া দাওয়া বন্ধ করে দাও। স্টুপিড। জি বলছি। সব খাওয়া দাওয়া বন্ধ। আর নাচের ক্লাস তোমাকে ছোটাই দেবো, নাচের ক্লাস। আর কালকে থেকে হুজুর রাখবি, হুজুর ডাক, আরবি পড়া। আপনি আপনার ভাই সহ রশিদ চাচার মেয়েকে দেখতে গিয়েছিলেন, ও বিয়েতে রাজি হয় নাই। ঘটক সাহেবের কাছে শুনলাম আপনার 2 ভাই ভালো একটা পরিবারে বিয়ে করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আসলে মা, বিয়ে হলো ভাগ্যের ব্যাপার।
আল্লাহ তাআলা যার কপালে যেটা লিখে রেখেছে, যার সাথে হওয়ার কথা তার সাথেই হবে। মা তুমি দোয়া করো। আমার একটি বৃদ্ধাশ্রম আর একটি এতিমখানা আছে, এগুলো আমাকে একাই দেখাশোনা করতে হয়। আপনারা যদি কিছু মনে না করেন, আমি একটি কথা বলতে চাই। হ্যাঁ বলো মা। আপনার ছোট ভাই আমার এখানে চাকরির জন্য গিয়েছিল, আমার তাকে খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার এই সব কাজ সামলানোর জন্য আমার এরকমই একটি জীবনসঙ্গী প্রয়োজন। আপনারা যদি অনুমতি দেন, আমি তাকে বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ মা। কিন্তু আমাদের তো তেমন টাকা পয়সা নাই। আমি জানি আপনাদের তেমন টাকা পয়সা নেই, কিন্তু আপনাদের কাছে যা আছে তা অনেক সবার কাছেই নেই। বোন, আপনার এই কথার উপর আর কোনো কথা নাই, আমরা রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মা। আমি তোমাদের কারো কথা শুনবো না। আমি শহীদুল সাহেবকে ডাকছি, ওনার সাথে আমি কথা বলবো, তারপরে আমি ডিসিশন নেব। আমি তোমাদের কারো কথা শুনবো না। আমি শহীদুল সাহেবকে ডাকছি, ওনার সাথে আমি কথা বলবো, তারপরে আমি ডিসিশন নেব। শহীদুল সাহেব, আমরা খুব বিপদে আছি। ইনফ্যাক্ট আমরা ফ্যামিলির সবাই খুব ঝামেলা আছি। আমরা আমার ভাস্তি নিয়ে খুব সমস্যায় আছি। এরা বেলাইনে চলাফেরা করে, নামাজ তো পড়েই না, রোজা রাখে না। এটা লজ্জার ব্যাপার, বলতেও লজ্জা লাগে। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি যে আপনাকে ডাকছি। আপনি তো খুব ভালো ভালো বিয়ে দিছেন, আমার ভাস্তির জন্য একটা ভালো ছেলে দেন, পরহেজগার ছেলে। আল্লাহ যদি তাকে রহমত করে হয়তো লাইনে চলে আসবে, ভালো লাইনে। আর ভাইস্তার জন্য যদি পারেন একটা ভালো মেয়ে দেন, আল্লাহর পথে ওরা যেন চলে আসে। আলহামদুলিল্লাহ ভাই। আসলে ভাই আপনি আমাকে তুমি করি বলেন। পরহেজগার ছেলে মেয়ে আমার কাছে আছে, কিন্তু একটু সমস্যা। কি সমস্যা? বোনকে বিয়ে না দিয়ে সে বিয়ে করবে না। তো সমস্যা, এটা তো কোনো সমস্যা না, এটা তো ভালো কথা। আমরা বোনকেও তো আনবো, আমার ভাতিজাতে আনবো। যদি পরহেজগার হয় আমাদের কোনো সমস্যা নাই, দুজন পরহেজগার হইতে হইব। ঠিক আছে, আপনি কারো কথা শুনবেন না। ভাইজান এসব আপনি কি বলতেছেন? মেয়েটারে বিদেশ পাঠাবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, তারপর তো ওর লাইফটার তো একটা ব্যাপার আছে। এখনই বিয়ে দিতে লাইফটা নষ্ট করবো নাকি? চাপ, তোর কথা মতো হইব? হ্যাঁ, তোর কথা মতো সব হইব? তোর কোনো কথা শুনবো না আমি। দেখছি তোকে বহুত দেখছি, বিদেশে যে লেখাপড়া শিখাবে, কথাও তো ঠিক মতো বলতে পারছ না। সুশিক্ষায় শিক্ষিত হবে, উচ্চ শিক্ষা। এখানে কি উচ্চ শিক্ষা গ্রহণ করতেছে দেখতেছি না? সব দেখতেছি, উচ্চ শিক্ষা। স্বপ্না, তুমি কি বলো? ভাইজান, ছেলে মেয়েদের ভবিষ্যৎ যাতে ভালো মনে হয় সেটাই করবেন আপনি। আচ্ছা, আপনি ছেলে মেয়ের ছবি দেখাতে পারবেন? ছেলে মেয়ের ছবি দেখানো যাবে। আসলে রমজান মাস তো, আর পরহেজগার মেয়ে, ওরা আবার মোবাইলে ছবি টবি তোলে না। আমি চেষ্টা করলে ছবি দেখাতে পারবো। আরেকটা কথা, আমি গ্যারান্টি দিতে পারি, মেয়ে খুবই সুন্দর, কিন্তু যৌতুকের কারণে বিয়ে হয় না। কোন বাড়ির মেয়ে? ভাইজান, ওই যে জন্টাইল মুন্সি বাড়ির মেয়ে, পরহেজগার। মুন্সি বাড়ির মেয়ে জন্ট্রাইলের? আমি চিনতে পারতেছি না, তুই কি চিনস? আরে আরে ওটা তো একটা ছোট লোক ফ্যামিলি। আরে কার সম্বন্ধে নিয়ে আসছে? না 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 না, একর সাথে সম্পর্ক করা যাবে না ভাইজান। কি বলেন না বলেন? চুপ। ঠিক আছে ভাইজান, আপনি যা খুশি আপনি তা করেন, আমি গেলাম। আমি কারো কথা শুনবো না। হ্যাঁ শহীদুল, আপনি এইসব বিষয় নিয়ে কোনো টেনশন করেন না। আমরা যে ডিসিশন নিছি সেটি হবে। আমাকে একটু মেয়েটা দেখানোর ব্যবস্থা করেন। ছেলের সাথেও আমি একটু কথা বলবো, তারপরে আমরা এই 2-1 মধ্যেই আমরা বিয়ের সাথে ব্যবস্থা করব। ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন, যান। তাহলে আসি। হ্যাঁ ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো স্বপ্না, ব্যাপারটা হয়েছে কি যে আমি জানি তুহিন এটাতে মতামত দিবে না। এখন ছেলে মেয়ে হলো তোমার, আমি গার্ডিয়ান হিসেবে আমি সিদ্ধান্ত নিচ্ছি, এটা কিন্তু আমি করে ছাড়ব।
দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে? জি ভাইজান, আপনার উপর ভরসা আছে, আপনি ওদের যেটা আমার উপর ভরসা না, আল্লাহর উপর ভরসা করো, দেখবা এরা সহি পথে চলে আসছে। আলহামদুলিল্লাহ চলে আসবে, আমার বিশ্বাস। আল্লাহ তুমি রহমত করো।